সুন্দর, মায়েদের সঙ্গে সঙ্গে বাবারা উপকার করে দিচ্ছে, হলুদ ধনে দিয়ে দিচ্ছে। যাক, গান এবারে চরম সীমায় উঠেছে। আমি যখন প্রথম পালায় আসি এত ভক্তবৃন্দ কিন্তু আসেনি, তো গান এবারে চরম সীমায় উঠেছে। মানুষের ভিড় বেশ ভালো জমেছে, বেশ বেশ আমার পাল্লা ধরে ততখানি ছুটেছে। আরে এই জন্যই বলে ফাঁকা মাঠে লাভ কি হবে বোকার মতো বকে। বেশ বেশ মাঠ যদি ফাঁকা হয় একা বকে কোনো লাভ হবে না। ফাঁকা মাঠে লাভ কি হবে বোকার মতো বকে, অন্ধ লোকের লাভ কি হবে চশমা দিলে চোখে। বেশ বেশ যে জন্মান্ধ হয় জন্মে থেকেই অন্ধ, তাকে যতই চশমা দেওয়া হোক না কেন পাওয়ারের কোনো কাজ হবে না। আরে এই জন্য বলা হচ্ছে ফাঁকা মাঠে লাভ কি হবে বোকার মতো বকে, অন্ধ লোকের লাভ কি হবে চশমা দিলে চোখে। আরে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে বেটা। বেশ বেশ আর খোল খাইয়ে লাভ কি হবে গায়ে যদি হয়। লাভ হবে না গো। যাদের ঘরে গাই গরু আছে তারা খুব ভালো করে জানে, নামি দামি ভালো খাওয়াচ্ছেন, মাল খাওয়াচ্ছেন, খোল খাওয়াচ্ছেন, জৌয়ালি খাওয়াচ্ছেন, মূলে গায়ে যদি ঠেকটা হয় না কোনো কাজ হবে না। আরে আমার পাল্লাটা হচ্ছে ঠেকটা মাল। বাবা 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 আমাকে খুব বলছিল না হনুমানের ভাই রে ভাই নাকি, হনুমানের ভাই রে ভাই। আচ্ছা হনুমানের ভাই রে ভাই আমাকে দেখে মনে হচ্ছে না উনাকে দেখে মনে হচ্ছে বলুন তো? হাই দাদু কি বলছেন? হনুমানের ভাই রে ভাই আমাকে দেখে মনে হচ্ছে না ওকে দেখে মনে হচ্ছে? বললেন না তখন চামড়ার মুখ তো মুখে যা আসছে তাই বলে দিচ্ছে। হ্যাঁ গো বাবা, বলছে আমার যুগে নাকি হনুমানের মান ছিল, বলে যায়নি ওর যুগে হনুমানের মান ছিল। আচ্ছা মান কোন ব্যক্তির থাকে? যারা বাবা একজন হয় তারই তো মান থাকে, কি ঠিক না ভুল বলুন? আচ্ছা কাকা বউ আমরা যদি 4টে বাবা হয় আমরা কেউ মান দেবে? সত্য কথা বলবেন কি কাকা? আপনার যদি 4টে বাবা হয় কেউ মান দেবে? মান দেবে? আরে হনুমান বাবা করে রে মান শেখাতে এসেছে। বাবা বাবা কি বলছেন? হাঁ করে গিলেছে মাথা, ঠ্যাং লড়িয়ে যাবে কোথা? বেশ বেশ হাঁকর মানে জানা আছে? সাপ সাপ। আচ্ছা সাপে যখন ব্যাংকে দেখেন গিলে ফেলে, অর্ধেক গিলেছে মাথাটুকু গিলে নিয়েছে, ব্যাংক তখন কি করে বলুন তো? এই দুটো পা দুটো হাত নাকি দুটোই হাত পা হয়ে গিয়েছে এখন, সেটাই বলি। কি করে বলুন তো? হাত দুটো হ্যাঁ গো বাবা 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 বাবা, পা এদিকে যাবে, পা এদিকে যাবে, হাত এদিকে যাবে, এদিকে যাবে। আরে হাঁ করে গিলেছে মাথা, বেশ বেশ ঠ্যাং লড়িয়ে যাবে কোথা? বাবা বাবা বাবা, নিয়ে এসো রামায়ণ, আমার নিয়ে এসো মহাভারত, আচ্ছা প্রমাণ করবো কার মান আছে কার নাই। হ্যাঁ হনুমানের বাবার নাম কি গো? কার পুত্র? আগে এইটাই আলোচনা হোক, তারপরের গানে যাব আমি। কার মান আছে আর কার মান নাই আগে এই কথাটাই হোক। বেশ বেশ হনুমান কার বেটা গো, কার পিতা? তার বাবার নাম কি? পবন পুত্র, একটা হলো। আবার কেউ কেউ বলে কি শিবপুত্র। কটা বাবা হলো মায়েরা গুনুন? দুটো বাবা হয়ে গেল। আবার কেউ কেউ বলছে কি ভরদ্বাজ নন্দন। বেশ বেশ বাবা কটা হলো? 3টে। আবার কেউ বলছে কেশরী পুত্র। বাবা কটা হলো? আরে একটা মানুষের ভয় কজন বাবা? যেই ব্যক্তির বাবা 4 জন হয় তার আবার মান কি হয়? মুখ সামলে কথা বলবে। হনুমানের মান ফলাতে এসেছে। বেশ বেশ নবদ্বীপের গোদ ভাঙা পণ্ডিত।
এই ছোট্ট পাড়া পাতলা পাড়া দেখলে হবে না বাবা। হ্যাঁ গো। ধানি লঙ্কা দেখেছ? হ্যাঁ, কেমন ঝাল বলুন দেখি। আজ যত পারবেন মাল মেজে নিন। বেশ বেশ। সকালবেলায় উঠে যখন ময়দানে যাবেন, এখন যদিও ঘরে ঘরে শৌচাগারা হয়ে গেছে নাকি গো মায়েরা, ওই একবার যদি বসে পড়া হয় আর উঠতে মন হবে না। ওরে আমি সেই মাল, হ্যাঁ গো বাবা বাবা। আপনি কি ঝাঁঝে মরে যাবে। বেশ বেশ। এ যে কোথায় নামতে নামতে নেমে গেছে তার ঠিক ঠিকানা নাই। আমার দাদু তো বড় বুদ্ধি ভরসা, 40 পেরোলে ফর্সা। বাবা বাবা। দাদু তাই অবস্থা হয়ে গিয়েছে। এই দাদুর যুগে লেখাপড়া কেমন ছিল, এ কেমন নামতে নামতে নিচে নেমে গিয়েছে। এদের যুগে পড়াশোনা হতো কেমন করে হতো, আর আমার যুগে কেমন করে হয়। তাই এদের যুগে মাস্টার মশাই পড়াশোনা শেখাচ্ছি, কি শেখাচ্ছে, একটা ব্যাকরণের কথা শেখাচ্ছে, কি সমার্থক শব্দ। মানে নামটা হচ্ছে একই কিন্তু বিভিন্ন নামে তাকে নামাঙ্কিত করা হয়। বাবা বাবা। যেমন এই যে আমাদের সূর্য, সূর্যকে বলা হয় অরুণ, সূর্যকে বলা হয় উদয়, সূর্যকে বলা হয় ভানু। ব্যক্তি কিন্তু একজনা, কিন্তু বিভিন্ন নামে তাকে ডাকা হচ্ছে। যেমন আমরা বাঙালিরা জলকে বলছি জল, মুসলিমরা কি বলে পানি, ইংরেজিতে কি বলা হয় ওয়াটার। মাল কিন্তু একটাই, বিভিন্ন নামে তাকে ডাকা হচ্ছে। হ্যাঁ গো বাবা বাবা। তা আমার এই দাদুর মতো ছাত্র, এ যেমন আমার দাদুর মতো ছাত্র, জীবনে কোনোদিন পড়া বলে না, মাস্টার মশাই বলছে হাবল। এখন আবার হাবলটা খুব ভাইরাল হয়েছে অধীর মন্ডলের। হ্যাঁ গো। হাবল, দরজা খুলে দেখ মাত্র হাবল এসেছে, খুব ভাইরাল হয়েছে এখন। তা জীবনে কোনোদিন পড়া বলে না, মাস্টার মশাই জিজ্ঞাসা করছে এতদিন ধরে তুই পড়ছিস, জীবনে একটা পড়াও বলিস না। তা এই এক সপ্তাহ ধরে সমার্থক শব্দ শেখানো হলো। তা হাবল একবার উঠে দাঁড়াতো, লাস্ট বেঞ্চে বসেছে, দাঁড়িয়ে পড়েছে, বলছো বল এই চুলের সমার্থক শব্দ বল। বলেছে চুলের সমার্থক শব্দ সামান্য। বেশ বেশ। স্যার কত নেবেন সমার্থক শব্দ? এই দেখুন স্যার মাথার চুল। স্যারের চোখ তখন আমরা আমরা হয়ে গিয়েছে। হ্যাঁ গো বাবা। স্যার আর একটু নিচে নামুন, এই দেখুন ভুরুর চুল। কেমন সমার্থক শব্দ দিচ্ছে। স্যার আর একটু নিচে নামুন, এই দেখুন চোখের পাতার চুল। বেশ বেশ। স্যার আর একটু নিচে নামুন, এই দেখুন দাড়ির চুল। স্যার আর একটু নিচে নামুন, এই দেখুন গোপের চুল। স্যার আর একটু নিচে নামুন, এই দেখুন বুকের চুল। স্যার আর একটু নিচে নামুন, এই দেখুন নাভির চুল। বেশ বেশ। স্যার আর একটু নিচে নামুন, যাহা বলিয়েছে। মাস্টার বলছে হাবল তুই চুপ করে বস। হ্যাঁ গো বাবা বাবা। কেন স্যার? যে তুই যা নিচে নামতে শুরু করেছিস, আর একবার যদি নিচে নেমে যাস আমার আর কোনো মান সম্মান থাকবে না বাবা বাবা। তা দাদু যা নামতে নামতে নিচে নামতে শুরু করেছে, আর মান সম্মান থাকবে না। তাই আমার প্রথম আসরে উঠে আমার বন্দনা গীতিকে ইতি করে ছোট্ট ছোট্ট করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে তারা চলার বলার পথকে প্রশস্ত করে গুটি কয়েক মাত্র জিজ্ঞাসা রেখেছিলাম তাহার দর বারে। আহামরি এমন কিছু দাবি বা জিজ্ঞাসা তোমায় রেখে যাওয়া হয় নাই যে তুমি বলতে পারবে না। তুমি বলতে পারবে না এই রকম জিজ্ঞাসা আমি রেখে যাই নি। তাহলে যারা প্রথম পালা আমার গানটা শোনেননি তাদেরকে তো একটু শুনিয়ে দিতে হবে, যার জন্য আর একবার রিভাইজ করে মানে ঘুরিয়ে বলে দিই কি প্রশ্নটা রেখেছিলাম। বেশ বেশ। তোমার রামায়ণকেও আমি মানি না, তোমার মহাভারতকেও আমি মানছি না। কেন মানছি না? কারণ যখন সৃষ্টি হয় নাই কোনো ঘর বাড়ি নদ নদী গাছ পালা পশু পক্ষী কোনো কিছুর সৃষ্টি হয়নি। আর নারায়ণ দাদু ভটপত্রে ভাসছে। পত্র শব্দে আমরা জানি পাতা, গাছের যদি জন্ম না হলো দাদু পাতা খানা তুমি পেলে কোথায় বাবা বাবা। বলছে ভট্টপত্র মানে হাতে তাল্লু তাল্লু। নাকি? বললি হারি উত্তর আমার দাদু ভাই। হ্যাঁ গো বাবা। দাদু
বেশি ভেবো না। তুমি আমার দাদু, আমার 5টা নয় 6টা নয়, একটা হচ্ছে আমার গুণের দাদু। তোমাকে জাদু খেলা দেখাবো আজ। বাবা এ দাদু আর নেই, এখনো বুড়ো হয়ে গেলে কি হয়, নেতাই করে হরি বল দাদুর জায়গায়। এটা থাক, পরে পরে বলছি, বেশ পরে বেশ পরে বলছি। দাদু নয়, এ একটা ও গোপাল ভাড়ের একটা গল্প আছে জানেন তো, হ্যাঁ হ্যাঁ বাবা নেতাই করে হরি বলে। এই জায়গায় আর বলবো না, আস্তে আস্তে যাই। আপনারা শুনলেন নাকি কবি গানের ইতিহাস? তা কি যে গান করে গেল না, হাসে ধান খেলো, আমি বুঝতে পারলাম না। তা কবি গানের ইতিহাস বলে, ইতিহাসের বাবাকে, হ্যাঁ গো বাবা ইতিহাসের বাবাকে বলে যেত, দেখবো কেমন তুমি তো বাপ কা বেটা। আমি জিজ্ঞাসা করেছিলাম, বলো জলের সৃষ্টি, জলের মধ্যে নারায়ণ দাদু ভাসছে। পরবর্তীতে নারায়ণের কর্ণমল মানে কানের ময়লা থেকে দুটো দৈত্যের সৃষ্টি হয়েছিল, একটার নাম মধু, একটার নাম কৈটব। বেশ বেশ। তো মধু কৈটব যখন মারা গেল, নিধন হলো নারায়ণের সুদর্শন চক্রে, তার সারাই অঙ্গের যে মেদ অর্থাৎ মাংস, সেই মাংস থেকে এই বসুন্ধরা অর্থাৎ এই মেদিনীর জন্ম হলো। তার পরবর্তীতে সেটা বসুন্ধরা জন্ম হলো, মেদিনীর জন্ম হলো। তাহলে নারায়ণ দাদু যে ভটপত্রে ভাসছে, কোথায় ভাসছে? জলে ভাসছে। একটা আধার নেই। আমরা যে দাঁড়িয়ে আছি, মাটির মধ্যে দাঁড়িয়ে আছে, আধার আছে, সেখানে কিন্তু মাটির সৃষ্টি হয়নি। তাহলে বলো দাদু ভাই, আমার এই জায়গায় খটকা লেগে গেল। বেশ বেশ। মাটির তো জন্ম হয়নি, জলকে ধরে রেখেছিল কে? কে ধরে রেখেছিল জল? কি পেয়েছেন উত্তর কই শুনি একবার? শিব। কে ধরে রেখেছিল জল? কত সামান্য কথা জিজ্ঞাসা আমি করি নাই, আর মুখে বড় বড় কথা বলছে। কবি করা যত বুদ্ধি লাগে, কবি গান শোনা তত আরো বুদ্ধি লাগে। হ্যাঁ গো বলেছে। কবি করা নয় যে সোজা, বুদ্ধি লাগে বোঝা বুঝা। মীমাংসা কই, সিদ্ধান্ত কই? মুখে বড় বড় দাদু কথা বলে তারা হবে না। অর্জুন নাকি পাতালে জল দেখিয়েছিল নাকি? হ্যাঁ গো। তা অর্জুন কোন যুগের? অর্জুন কোন যুগের গো? দাপর যুগের নাকি? সত্য যুগে কেউ জল খায়নি? তখন জল কে দেখিয়েছিল? হাই পাগলা! কি বলছেন? কবি গানের আসল নাম হচ্ছে যুক্তি, যুক্তির নাম হচ্ছে উক্তি, উক্তির নাম হচ্ছে কবি গান। অর্জুন হচ্ছে দাপর যুগে, সে পাতালে জল দেখিয়েছিল। সত্য যুগে কি কেউ জল খায়নি? ত্রেতা যুগে কেউ জল খায়নি? তবে কথা বলো না। বাবা জলই হচ্ছে মানুষের জীবন। জিজ্ঞাসা করলাম কেন, তুমি বলছোটা কি? মূল জায়গাটা তো উঠে আসছে না। কোন জায়গায় জিজ্ঞাসা? দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করলাম, বলো। দেখতে পেলাম যার নাম হচ্ছে কশ্যপ মহামুনি, তার হচ্ছে 13টা স্ত্রী। সে হচ্ছে একটা বীজ, বীজের ভান্ডার আলাদা আর বীজ আলাদা। সে হচ্ছে একটা বীজ, একটা পিতা। যদি বহু পিতা হয় সেটা হবে বীজের ভান্ডার। কশ্যপ হচ্ছে এক, 13টা হচ্ছে তার সহধর্মিনী অর্থাৎ পত্নী। পিতা এক, মাতা ভিন্ন। যার জন্য আমি উদাহরণ দিয়ে বলে গিয়েছিলাম, 13 বিঘা জমিতে যদি কেউ আলু চাষ করে, আলু হবে নাকি গম হবে? হ্যাঁ গো। নিঃসন্দেহে আলু হবে। বেগুনের বীজ বপন করলে বেগুন হবে, বাঁধাকপির বীজ বপন করলে বাঁধাকপি হবে, ফুলকপির করলে ফুলকপি হবে, গাজর করলে গাজর হবে। করলে তুমি আলু, আর সেটা গম, ভুট্টা। আলু, বেগুন, কচু, আদা, রসুন সব হয়ে যাচ্ছে, মাল হইলো কি করে? হ্যাঁ গো। কেউ যদি 5টা বিয়ে করে, এ কাকাবু মনে করুন আপনি 5টা বিয়ে করেছেন, এই যে আপনাকে বলছি, নাতনি বসে আছেন, মনে করুন 5টা বিয়ে করেছে। তাহলে 5 জনের গর্ভে তো ছেলে মেয়ে হবে, হবে তো? হবে তো? হয় ছেলে হবে, না হয় মেয়ে হবে নাকি? কি হবে? মানুষ হবে। এদিকে আসতে ভালো করে শুনবেন। যদি কেউ 5টা বিয়ে করে থাকে, গর্ভে যখন সন্তান হবে, হয় ছেলে হবে, না হয় মেয়ে হবে। আবার ব্যতিক্রম হিজড়ে হতেও পারে, সেটা আলাদা ব্যাপার।
কিন্তু সে একটা মানুষের প্রজাতি, নপুংসক। কারো গর্ভে সাপ হবে নাকি? কারো গর্ভে ব্যাঙ হবে নাকি? কেঁচো হবে নাকি? দৈত্য হবে নাকি? অসুর হবে নাকি? দাদু এই জায়গায় জিজ্ঞাসা, মানুষের গর্ভে মানুষ হবে, মানুষের গর্ভে রাক্ষস হবে নাকি? না গো। মানুষের গর্ভে সাপ হবে নাকি? মানুষের গর্ভে সাপ হবে না ব্যাঙ হবে না পশু হবে না গাই হবে? একজনের গর্ভে হলো সাপ, কদ্রুর গর্ভে হলো সাপ, সুরভির গর্ভে হলো গাভী, দ্বিতীয় গর্ভে হলো দৈত্য, অদিতির গর্ভে হলো দেবতা, বিনতার গর্ভে হলো পক্ষী। ওরা মানুষের গর্ভে মানুষ হয়, সাপের কোনোদিন জন্ম হয় না। সেই কারণে জিজ্ঞাসা করেছিলাম, বলো এই রকম পরিণতি হলো কেন? এই কেন বাঁধটা কাটার নামে হচ্ছে কবি গান। তা যদি আপনাদের হয়, আমার হতে আবার ক্ষতি কি নাকি বাবা? এই আপনাদের যদি হয়, আমার হতে আর কোনো ক্ষতি নাই। তবে আমার দাদু মিল ভালো করছে না, কি বলছে? কোথাকার কথা কোথায় যে লাগিয়ে দিচ্ছে তার ঠিক ঠিকানা নাই। মানে এই থানা থেকে ওসি পুলিশদেরকে নির্দেশ দিয়েছে, যাও সাঁতরা গ্রামে যাও। পুঁটি মাছের জান কতটুকু? এদিকে পুঁটি মাছ মায়েরা খাওয়া হয়। দাদা এটা ধরে থাকছে না, টিউনটা ধরে থাকছে না, কমে যাচ্ছে কেন? যে জায়গায় প্রথম থেকে ছিল সেই জায়গাতে থাকবে, কমে যাচ্ছে কেন? তাহলে হয়তো গন্ডগোল হয়ে গেছে, একটু তুলে দাও। তাহলে এই যখন পুঁটি মাছ খাওয়া হয়, তার আগে কি করতে হয়? আঁশগুলো একটু বেছে নিতে হয়। গ্রামের মেয়ে তো এগুলো একটু আধটু জানি। হ্যাঁ গো বাবা। বাঁ হাতে কিংবা ডান হাতে খাঁচির মধ্যে মাছটা নেওয়া হয়, আর একটা হাতে কিছুটা ছাই নইলে ধুলো নেওয়া হয়, দেখলো নাকি? এই পিঠ ওই পিঠ যত্ন করে আবার দোতলে দেয়। দোতলে দেওয়ার পর কোনো আঙ্গুল কাজে লাগবে না, শুধুমাত্র ওই বুড়ো আঙ্গুলটা একবার কাজে লাগাতে হবে নাকি? বেশ বেশ। মা বললে ফেলেছে, বুঝে টিপে দেবে। এ পুটুস করে মাত্র পেটে একবার টিপে দেয়, একবার সামান্য পুটুস করে, আর হয় কি তা ভর্তি বেরিয়ে যায়। হ্যাঁ গো বাবা। আর আমাকে দাদু বলছে তোকে ফুটাবো, শক্তি কত? হ্যাঁ দাদু। দাদু শক্তি কত? আর বলছে আমাকে ফুটাবে। আচ্ছা ফোটাতে গেলে কি চাই? বোমা চাই, বারুদ চাই। দাদু যুগে ছিল, এমা তো আমার যুগে হয়েছে। দাদু তো আপ ডাউন জ্ঞানটাই চলে গিয়েছে, কোথায় কি বলতে হবে তার ঠিক ঠিকানা নাই। তা যে পুঁটি মাছ একবার বুড়ো আঙুলো পুটুস করে টিপে দিয়ে ভুঁটি বেরিয়ে যায়, সেই পুঁটি মাছ মনে মনে চিন্তা করছে ওই জাহাজকে আমি গিলে খেয়ে নেব। হ্যাঁ গো। তাই কখনো হয় দাদু? ছালে ছাড়িয়ে রস গোল্লা খাবে। এই রসগোল্লা প্রথম তৈরি করেছিল নবীনচন্দ্র ময়রা, কলকাতার বাগবাজারে। তখন কিন্তু সবাই জানতো না কেমন করে রসগোল্লা খেতে হয়। এই যেমন আপনাদের গ্রামে আছে নবান, এই নবানের সময় কলা মূলে সব খাওয়া হয়। তো কলা খেতে গেলে কি করতে হয়? আগে খোসাটা ছাড়িয়ে নিতে হয় নাকি? এই রসগোল্লা তখন খেতে সবাই জানতো না। এ বাঁ হাতে ধরেছে কলা ধরার মধ্যে খোসা ছাড়াচ্ছে, রস থাকবে? রস থাকবে না, গোল্লা হয়ে বসে থাকবে। দাদু আজ গোল্লা হয়ে বসে আছে, ছালে ছাড়িয়ে রস গোল্লা খাবে। ফুটো
মুখে হবে কি শঙ্খের ধ্বনি। ওরে হবে কি শঙ্খের ধ্বনি গো, হবে কি শঙ্খের ধ্বনি গো, হবে কি শঙ্খের ধ্বনি। নাগ নাগিনী একটা পুঁথি মাছে গিলবে জাহাজ, ঢেকে খাইলো নাগিনী। নাগ নাগিনী, ওরে নাগ নাগিনী, একটা পুঁথি মাছে গিলবে জাহাজ, ঢেকে খাইলো নাগিনী। নাগ নাগিনী, ওরে 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 নাগ নাগিনী। বাবা বাবা, কথাই বলে যতদিন মাজা ততদিন মজা। সংসারে, যতদিন মাজা আছে ততদিন মজা আছে। বেশ বেশ, মাজাও নেই দেখবেন মজাও নেই। এ মাজায় হচ্ছে সব কিছু নাকি বলছেন। আগেকার দিনে হতো কি, কোনো ছেলেদের প্যান্ট যদি একটু ঢিল হতো তাহলে বেল্টের দ্বারা এটাকে চুস করে নেওয়া হতো। এখন আবার প্যান্টের বেল্ট নিতে হয় না, এখন আবার কোমরে বেল্ট নিতে হয় নাকি। এখন আবার মাজায় ব্যথা রোগ হয়ে গিয়েছে এখন সব। হ্যাঁ গো বাবা। এত ডাক্তার দেখাচ্ছে, অর্থোপেডিক ডাক্তার দেখাচ্ছে, তবু ভালো হয় না, মাজা কেউ খাড়া করতে পারছে। এখন ব্যথায় ব্যথায় দিন শেষ। কারো দেখবেন ঘাড়ে ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো হাঁটুই ব্যথা, কারো পায়ে ব্যথা, কারো বাতের ব্যথা। কি ঠিক বলছি তো মায়েরা? ওই সেই দিন একটা গান বেরোয়নি, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এমনি এই ব্যথাকে অনুকরণ করে এই গানটা বেরিয়েছে। তা দেখবেন কোনো মায়ের যদি এরকম ব্যথা হয় সকালবেলায়, এখন শীতের সময় তো অগ্রহায়ণ মাস, সকালবেলায় কাজ হতে একটু লেট হয়। তা পাশের বাড়ির মা দিদি বলে, হ্যাঁ দিদি এত বাসি পাঠ, এই গ্রাম বাংলা বলা হয় বাসি পাঠ, বেশ বেশ, এ বাসি পাঠ হতে এত লেট কেন? সে মা এত গিদার করে বলবে, কি বলবো, সকাল থেকে মাজা নিয়ে লড়তে পেরে না, মাজায় ব্যথায় উঠতে পেরে না, মানে পারিনাটাও মুখে বেরোবে না। না গো, কাল থেকে মাথায় ব্যথা নিয়ে উঠতে পারে না। কি করবো বল, সূর্য তো উঠু, রোদ তো বেরোক, তারপরে কাজ বাজ করি, যা হয় হবে, যখন হবে তখন খাবে, কি করবো, লড়তে পারে না তো। বেশ বেশ, তা এই তো অবস্থা, যার জন্য বলছে যতদিন মাজা ততদিন মজা। আহা! বাবা, এতগুলো গান চলে, নাচ খানা দেখুন। টাপুটি মাছে গিলে জাহাজ, দেখে কাইনা নাগিনী, নাগিনী। বলে হানি ভাই ঘুরে ঘুরে, একটা পুঁটি মাছে গিলে জাহাজ, দেখে কাইনা নাগিনী, নাগে নাগিনী। বলে হানি ভাই, একটা পুঁটি মাছে গিলবে জাহাজ, দেখে কাইনা নাগিনী, নাগে নাগিনী। একটা পুঁটি মাছে গিলবে জাহাজ, দেখে কাইনা নাগিনী, নাগে নাগিনী। একটা পুঁটি মাছে গিলবে জাহাজ, দেখে কাইনা নাগিনী, নাগে নাগিনী, ওরে নাগে নাগিনী, ওরে নাগে নাগিনী, ওরে নাগে নাগিনী। ওরে ভীমরুলে চা গালতে গেলে, ওরে তাতে কি আর মধু মেলে, ওগো ভীমরুলের ছাগলতে গেলে, তাতে কি আর মধু
চাক একই রকম দেখতে, কিন্তু ভীমরুলের চাকে রস পড়বে, মধু বেরোবে না, ওই মধুর চাকে মধু বের হবে। দাদু ভাই আমার কথা শোনো, বলছে আমার যুগে রবীন্দ্রনাথ ঠাকুর, বেশ বেশ। আমার যুগের বঙ্কিমচন্দ্র, আমার যুগে নাকি বলা হয়েছে সরকার করেছে কল্পনা বেশি সন্তান হলে চলবে না। অষ্টম গর্ভের সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর, অষ্টম গর্ভের সন্তান বঙ্কিমচন্দ্র। আচ্ছা দাঁড়াও তো, বন্ধ হোক। আচ্ছা রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেই যুগের ছেলে নাকি এই যুগের ছেলে? গো বাবা বাবা বাবা, কোন যুগের ছেলে তারা? তারা কোন যুগের ছেলে? যার নাম বিদ্যাসাগর, যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যার নাম বঙ্কিমচন্দ্র, তারা কোন যুগের ছেলে? আরে দাদু ভাই, খাপা না সামান্য এই জ্ঞানটা হয় না কোন যুগের ছেলে তারা? রবীন্দ্রনাথ আমার যুগের, এই কলি যুগের ছেলে, গীতাঞ্জলি রচনা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে কলি যুগের ছেলে, বিধবা বিবাহ প্রচলন করলেন। চাচার কব্বর কোথায়, চাচি কাঁদছে কোথা? হ্যাঁ? আমার যুগের ছেলেগুলোকে তোমার দলে ভরে নিও না। না গো, তোমার জমি তুমি চাষ করবে, আমার জমি আমি চাষ করব। এই এর যদি ভুলগুলো ধরতে যায় না, কম বলে লোম বাঁচা হয়ে যাবে। মায়েরা কম বলে আছে বাড়িতে, একবার যাবেন, দিন লোমগুলো একটা একটা করে বাঁচবেন, দেখুন শেষ পর্যন্ত কম বলটা থাকে কিনা। বেশ বেশ। তুমি যে আলোচনাগুলো করে গেলে সব কম বলে লোম বাঁচা করবো। তারপর হ্যাঁ গো বাবা বাবা, ভীমরুলে চা গালতে তাতে কি আর মধু ভীমরুলে চা গালতে গেলে দেখো তাতে কি আর মধু মেলে। ভীমরুলের চাকালতে গেলে তাতে কি আর মধু মেলে। তুমি কামড় খেয়ে উঠিবে ফুলে, কামড় খেয়ে উঠিবে ফুলে, তুমি কামড় খেয়ে উঠবে ফুলে, কামড় খেয়ে উঠিবে ফুলে। শেষে যন্ত্রণায় কি ছাড় পাবে? ওগো যন্ত্রণায় কি ছাড় পাবে গো, যন্ত্রণায় কি ছাড় পাবে গো, যন্ত্রণায় কি ছাড় পাবে। নাগ নাগিনী, ওগো নাগ নাগিনী, পুঁতির মাঝে ঘুরবে জাহাজ, দিকে খাইলা নাগিনী, নাগ নাগিনী, ওগো নাগ নাগিনী, ওগো নাগ নাগিনী। তাহলেই যা হয় না তা হবে না, যা হয় তা হবে না, যা হয় না তা হবে না। যা হয় না তা হবে না, তবে শোনো আমার তাল কানা, যা হয় না তা হবে না, হবে না। বলিতে বলিতে কথা বলিতে ও আমার দাদু, আমার দাদু দাদু, এই বলিতে বলিতে কথা দাদু আমাই বলে গাই, আমি আপনাদের দরবারে কানে শুনতে পাই, বলে বলো বলো নাতি ভাই, বেশ বেশ। আমার জানতে ইচ্ছে হলো তোমার যুগে সবাই এখন বাবু নাম গো পেল। বলে হারি এই বাবু শব্দের অর্থ কি বা গো? কি বাবু? বাবু শব্দে অর্থ কি বা? এই বাবু শব্দে কি বা অর্থ হয়ে গেল, আমি তাই তো কথা তোমার কাছে জানাই হবে। বলে হারি এটা তৈরি হয়েছে এই যুগে ঋষি বঙ্কিমচন্দ্র আমল থেকে। এটা নাকি কোন শব্দ বলে গেল ভুল। বাবুটা বাংলায় শব্দ, বাবুটা তিন অর্থে ব্যবহার করা হয়। একটা সম্মান পদে,
একটা ভালোবাসার পদে, একটা স্নেহ পদে। ছোট্ট বাচ্চা যদি হয়, তাকে দেখা হয় না, বাবু বাবু এদিকে এসো, বাবু শোনো, বাবু কথা শোনো, বাবু বলে তাকে স্নেহ করে সম্বোধন করা হয়। আর কি করা হয়, এটা হলো স্নেহ পদে। আর একটা পদ কি, উচ্চ পদ। যারা সরকারি অফিসে কাজ করে, কেউ হলো উকিল, কেউ হলো হাকিম, কেউ চাকরিজীবী। উকিল বাবু, হাকিম বাবু, ডাক্তার বাবু, তারা বাবু হয়ে গেল। বেশ বেশ। দেখো আর একটা পদ আছে, খুলে জানায় ভালো। এখনো কলিকালে রয়, এখনো কলিকালে প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে নিজের প্রেম, নিজের প্রেমিককে, কেউ আবার প্রেমিকাকে, হ্যাঁ বাবু খেয়েছো, কেমন আছো বাবু, নাকি দাদারা, এখন তার প্রেমিক প্রেমিকাকে বাবু বলা হচ্ছে। হ্যাঁ গো একটা হচ্ছে বাবা। স্নেহের ক্ষেত্রে, একটা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে, আর একটা হচ্ছে উচ্চ পদস্থ ব্যক্তির ক্ষেত্রে। কেন, বা শব্দে সুন্দর, বা শব্দে সুন্দর, বু শব্দে উপাসক। বা শব্দ সুন্দর, বু শব্দ উপাসক। সুন্দর জিনিসের যিনি উপাসক, তাকে বাবু বলা হয়। বেশ বেশ। তাই তো কথা তোমার কাছে জানাই সমুদয়। দাদু হে, দাদু দাদু হে, তাই দাদু হে, আমি তোমায় কইয়ে যাই। এবার দ্বিতীয় নাম্বার, এটা আমি তোমায় কইয়ে যাই। বেশ বেশ। আমায় জিজ্ঞাসা করছে, বলো আমার যুগকে বাদ দিয়ে তোমরা নতুন কি করেছো? আমরা নতুন করি নাই। আমাদের প্রত্যেকটা জায়গায় নতুন রয়েছে। আমার যুগে শিক্ষা ব্যবস্থা আছে, আমার যুগে চিকিৎসা আছে, আমার যুগে লেখাপড়া আছে, আমার যুগে প্রেম আছে। আমার যুগে নাকি চিকিৎসা খারাপ, কি একটা ডাক্তারের গল্প বলছিল, হ্যাঁ কাপার ওষুধ দেওয়া হয়েছে, কার বাবার নাকি ওষুধ আনতে গিয়েছে, দেশে কাঁপছে ওষুধ খেয়ে, বলছে হ্যাঁ কাপার ওষুধ দেওয়া হয়েছে। বাবা ভুল বকছে, বলছে হ্যাঁ ভুল বকবো, ভুল বকার ওষুধ দেওয়া হয়েছে। আমার যুগে নাকি ভালো না। এগুলো ওদের যুগে ডাক্তার গো। ওটা তো ওদের যুগে, তোমাদের যুগে ডাক্তার। আচ্ছা, যার নাম ধৃতরাষ্ট্র, সে জন্মগত কি ছিল? ধৃতরাষ্ট্র অন্ধ নাকি? ঠিক বলছি তো? ভালো হয়েছিল? আরে আমার যুগকে লক্ষ্য করে দেখো, বাবা বাবা। এই দেখো মাল চশমা পরিয়ে আছে, এই দেখো চশমা পরিয়ে আছে। একটু যদি কমে যায় পাওয়ার, চলে যাও ডাক্তারখানা, ওই দেখুন কাকা বাবু পরিয়ে আছে। আরে ভগবানের চোখ দিয়েছে, জগৎখানা দর্শন করো। এই মা আমার পরিয়ে আছে, নেগেটিভ পজিটিভ যার যেমন লাগবে পাওয়ার দিয়ে দিচ্ছে, চশমা পরে দিচ্ছে, জগৎখানাকে দেখো। আর তোমার যুগে ধৃতরাষ্ট্র ছিল জন্ম অন্ধ, কান্না ছিল।